আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির। বাংলাদেশের সাম্প্রতিক সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিএনপি বিজয়ী হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোদী শুভেচ্ছা জানান। তার বার্তায় তিনি বলেন, বাংলাদেশের পার্লামেন্টারি নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের দিকে নেতৃত্ব দেওয়ায় আমি মিস্টার তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। মোদির এই বার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। ভারত ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ ও সীমান্ত সহযোগিতা বহু ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফলের পর ভারতের দ্রুত অভিনন্দন বার্তা নতুন সরকারের সঙ্গে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত বহন করে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন পরবর্তী পরিস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে প্রতিবেশী দেশগুলো প্রতিক্রিয়া কূটনৈতিক বার্তার দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তাকে একটি কৌশলগত ও কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোবে? দুই দেশের সহযোগিতা কি আরও শক্তিশালী হবে, নাকি নতুন কোনো নীতিগত পরিবর্তন আসবে? সময় বলে দেবে।